হয়মা নয় বৌমায় নিয়মিত চিঠি পাঠান দর্শকেরা। এ সপ্তাহে প্রথম চিঠিটি পাঠিয়েছেন দুর্গাপুর থেকে রূপম সেনগুপ্ত। তার প্রশ্ন ধারাবাহিক খোকাবাবুর তরি অর্থাৎ তৃণার কাছে। রূপম লিখেছেন, তৃণা, সিরিয়ালে তুমি যতটা রোমান্টিক, বাস্তবেও কি তুমি ততটাই রোমান্টিক? আমি ঠিক এটা ডেফিনেশন এক্স্যাক্টলি বলতে পারবো না, কিন্তু আমার যতটা মনে হয় আমি প্রচণ্ড রোমান্টিক। কিন্তু ওই ক্লিশে রোমান্টিকগুলো না, আমি 14 বার করে কাউকে ভালোবাসি 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 বলতে পারবো না। তো ওইভাবে আমি রোমান্টিক না, বাট দেন হ্যাঁ, যে ছোটো 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 জিনিসগুলো হয় একজনের প্রতি কেয়ার করা বা ভালোবাসলে যেগুলো তুমি করো, মানে ওদের ভালোবাসার খেয়াল রাখা, এগুলো আমি করি। তো এই দিয়ে যদি রোম্যান্স প্রুফ করা হয় তো আমি প্রচণ্ড রোম্যান্টিক। কিন্তু শুধু ওই ঘ্যান ঘ্যান করা, প্যান প্যান করা যদি রোম্যান্টিক হয়, আমি একদম রোম্যান্টিক না। এই সপ্তাহে দ্বিতীয় চিঠিটি পাঠিয়েছেন হালিশহর থেকে নন্দিনী ঘোষ। সিরিয়াল বিকেলে ভোরের ফুলে নূপুর ছন্দা অর্থাৎ স্নেহাকে তার প্রশ্ন, স্নেহা, তোমার অভিনয় আমার খুবই ভালো লাগে। অভিনয়ের পাশাপাশি তুমি আর কি করতে পছন্দ করো? আমার কেরিয়ার শুরুই অ্যাঙ্কারিং দিয়ে, তাই জন্য অ্যাঙ্কারিং ভীষণ পছন্দের। কারণ অ্যাঙ্কারিং যখন করি তখন তো আমি স্নেহা, তখন তো আমি আমার তো কোনো চরিত্রের মধ্যে আর চরিত্রের বেড়াজালে নেই। আমি আমার মতো করে বিহেভ করতে পারি, তাই জন্যই বোধহয় স্পন্টেনিটিটা আসে। আর অ্যাঙ্কারিং মানে আমি এন্টারটেনমেন্ট শো অ্যাঙ্কার করেছি, ট্রাভেল শো অ্যাঙ্কার করেছি, তারপর একটা সময় দীর্ঘ সময় ধরে আমি খবর পড়তাম। তো এই অভিনয়ের পাশাপাশি যদি আমাকে কিছু করতে বলা হয়, আমি তাহলে অ্যাঙ্কারিংই করবো এবং পছন্দ করবো। এবং অ্যাঙ্কারিং আমি এখনও করি, করতে ভালো লাগে। কত মানুষের সাথে ইন্টারাক্ট করতে পারি, স্নেহা হিসেবে ইন্টারাক্ট করতে পারি, সেটা সব থেকে বড় পাওয়া। ভালো লাগা নিয়ে রয়েছি এবং আপনাদের জন্য ভালো লাগাগুলো আরো দ্বিগুণ তিনগুণ হয়। এই সপ্তাহের তৃতীয় চিঠিটি পাঠিয়েছেন বারাসাত থেকে দেবপ্রিয়া মাইতি। তার প্রশ্ন সিরিয়াল আমার দুর্গার দুর্গা অর্থাৎ সংঘমিত্রার কাছে। তিনি লিখেছেন, সংঘমিত্রা, আমার দুর্গায় তুমি খুবই সাহসী আর লড়াকু। বাস্তবেও কি তুমি ঠিক এমনটাই সাহসী? আপনারা তো দুর্গাতেই দেখেছেন যে দুর্গা প্রথমে এরকম ছিল না, যে সে চোট খেতে 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 আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছে। তো ব্যক্তিগত বেড়ে ওঠাতে কিছু সমস্যা ছিল, আমার মা বাবার সাপোর্ট ছিল আমার এই প্রফেশনে আসাতে, সব কিছুতে। তো যাই হোক, আমি অনেক কিছু দেখেছি আমার জীবনে। তো যেরকম দুর্গার জীবনে অনেক কিছু দেখে বড় হয়েছে, সেরকম আমি সংঘমিত্রা আমার জীবনে অনেক কিছু দেখে বড় হয়েছি। এখনও লড়াই করে যাচ্ছি আর লড়াই করে যাব, কারণ ছোটোবেলা থেকে এত লড়াই করে বড় হয়েছি। তো লড়াইটা না এখন না, বিশ্বাস করুন, কোনো ডায়লগ দিচ্ছি না, কোনো স্ক্রিপ্টে লেখা ছিল না, এটা আমি নিজের মন থেকে বলছি। আমি যতটুকুনি পড়াশুনো শিখেছি আমার নিজের শিক্ষা থেকে বলছি। এখনও যে লড়ে যাচ্ছি, এত স্ট্রাগল করছি। আমি কাকিনাড়ার মেয়ে, একটা নৈহাটির কাছের মেয়ে, সেখান থেকে কলকাতায় এসে আমি কাজ করছি। এখনও লড়ে যাচ্ছি নিজের জীবন। ছোটোবেলাটা বললাম আপনাদের অত ওইভাবে কাটেনি। তো আমি চাই এরকম লড়াই করে যেতে। এর মধ্যে যে আনন্দ আছে না, তা বিশ্বাস করুন আমার কথাটা রিলেট করতে পারবেন আপনারা যারা লড়াই করে আমার মতো দুর্গা হয়ে উঠেছেন। হয়মা নয় বৌমায় চিঠি পাঠান আপনারাও। আপনাদের চিঠি আমরা পৌঁছে দেব আপনাদের প্রিয় সিরিয়ালের তারকার কাছে। আমাদের ঠিকানা হয়মা নয় বৌমা, এবিপি আনন্দ, 13 জামির লেন, কলকাতা 19। আমাদের ইমেল আইডি hmnb@abpnews.in।